আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে জনাব তারেক রহমান গত 23শে জুন মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। সেই সফরটি সফলভাবে সম্পন্ন করে গতকাল সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং আজ সকালে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করে আসছেন। তিনি তার সফরটি সফলভাবে সম্পন্ন করার জন্যই তিনি এসে তার পিতামাতার কবর জিয়ারত করেন। এটি আসলেই অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুন্দরভাবে একটি বিদেশ সফর করে সফলভাবে দেশে ফিরেছেন এবং তার এই সফলতাকে কেন্দ্র করে আজকে সংসদ ভবনেও প্রস্তাব আনা হয়েছে এবং সংসদ ভবনে সর্বসম্মতিক্রমে তার সফরটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রস্তাব পাস হয়েছে। হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে এই সফরটিকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় অনেক আলোচনা, সমালোচনা, জল্পনা কল্পনা ছিল। কেন তিনি প্রতিবেশী দেশে না গিয়ে কেন মালয়েশিয়া বা চীনে সফর করেছেন? সেখানে গিয়ে তিনি অনেকগুলো চুক্তি সই করেছেন, কিছু কিছু যুদ্ধবিমান কিনেছেন এবং তিস্তা ব্যারেজেরও চুক্তি করে আসছেন। তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। কারণ এর আগে কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা ছিলেন কেউ চীনে গিয়ে সফলভাবে সফরটি শেষ করতে পারেননি। বেগম খালেদা জিয়াও পারেননি। কিন্তু তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা সফলভাবে সম্পন্ন করে আসছেন। তারেক রহমান সংসদে বলেছেন যে এই সফরটি দেশ ও দেশের জনগণের জন্য একটি কল্যাণকর সফর হিসেবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা দেশের প্রতিনিধিত্ব করি এবং বাংলাদেশকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় সেজন্যই আমরা এই সফরটি করেছি এবং সফলভাবে এই সফরটি সম্পূর্ণ হয়েছে। তিনি সবার কাছে, বিরোধী দলের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন যে সফলভাবে এই সফরটি শেষ করার জন্য। সংসদে এই নিয়ে অনেক আনন্দিত সবাই, সংসদ সদস্য যারা ছিলেন। সর্বশেষ মনে করেন যে বাংলাদেশের এই সফরটি আসলেই আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং তারেক রহমান সেটি সফলভাবে শেষ করে আসছেন। এজন্য বাংলাদেশের প্রতিনিধি হয়ে তারেক রহমানকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ যে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।